আগরতলা রেল স্টেশন কেন্দ্রিক নেশা কারবারিরা সক্রিয় রয়েছে। প্রায় প্রতিদিন ধরা পড়ছে নেশা কারবারিরা। আরও একজন মহিলা ধরা পড়লেন নেশা কারবারে যুক্ত থাকার অভিযোগে। তার নাম জুমা দেববর্মা, বাড়ি বিশ্রামপাড়ার তিসামা তৈদু বলে, গোমতী জেলার তৈদু বলে জানিয়েছে জিআরপি থানার পুলিশ। তার পাশাপাশি একজন মানব পাচারকারীকেও জিআরপি থানার পুলিশ গ্রেপ্তার করেছে। সামগ্রিক বিষয়গুলো সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুসারে এবং রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আগরতলা আরপিএফ মিলে একজন মহিলার নেশা কারবারিকে তারা আটক করতে সক্ষম হয়েছেন। আগরতলা রেল স্টেশন থেকে তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে শুকনো গাঁজা এবং সেই সঙ্গে একটি ট্রলি ব্যাগ, যার মধ্যে সেই গাঁজাগুলো রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন সেগুলো অন্য জায়গায় তিনি নিয়ে যাবেন, তার স্বীকারোক্তি দিয়েছেন এবং করিমগঞ্জ নিয়ে যাবেন। সেখান থেকে পাঞ্জাবে নিয়ে যাওয়ার কথা সেই মহিলা নাকি পুলিশকে জানিয়েছেন। পুলিশের তরফে এই তথ্য দেওয়া হয়েছে। জিআরপি থানার তরফে আজ জানানো হয়েছে যে তারা এনডিপিএস ধারায় মামলা রুজু করেছেন। তাকে আদালতে সুপর্দ করার কথাও পুলিশের তরফে বলা হয়। তার পাশাপাশি জুমা দেববর্মাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য তারা সংগ্রহ করতে পেরেছেন বলে তাদের তরফে জানানো হয়েছে। তার পাশাপাশি জিআরপি থানার তরফে দেওয়া তথ্য অনুসারে জিআরপি থানার পুলিশ, বিএসএফ, বামুটিয়া ফাঁড়ির পুলিশ মিলে একজন মানব পাচারকারীকেও তারা গ্রেপ্তার করেছে। তাকেও আজ আদালতে সুপর্দ করা হবে বলে জানানো হয়। সে মানব পাচারকারীর নাম কমল দাস, বাড়ি বামুটিয়া এলাকায় বলে জানানো হয় পুলিশের তরফে। আপনারা প্রত্যেকে জানেন রাজ্যের বিভিন্ন জায়গায় মানব পাচারকারীদের সক্রিয়তার কথা পুলিশের কাছে রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছেও। তাদের বিভিন্ন সময় তৎপরতার খবরও আমরা দেখতে পাই, তৎপরতার দৃশ্য আমরা দেখতে পাই। সেদিক থেকে আগরতলা রেল স্টেশন কেন্দ্রিক মানব পাচারকারীরাও যে সক্রিয় সেটা আরও একবার প্রমাণ হলো। একদিনে সেখানে মানব পাচারকারী কমল দাস এবং নেশা কারবারি জুমা দেববর্মাকে সেখানে জিআরপি থানার তরফে দেওয়া তথ্য অনুসারে তাদেরকে গ্রেপ্তার করে আজ আদালতে সুপর্দ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আপনারা দেখতে থাকুন PB24।